এই যে এই মাছগুলো চিনতে পারছো তোমরা? আমি তো চিনতাম না, কিন্তু আমি এই বরফ দেওয়া মাছও খেতাম না, কিন্তু এই মাছটা ওই বাড়িতে ভালো মায়ের কাছে খেয়ে বেশ আমার ভালো লেগেছে, টেস্ট লেগেছে। এই মাছটার নাম হচ্ছে খোকা ইলিশ, বা অনেকে কি খয়রা না কি একটা নাম বলে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর খোকা ইলিশটা আমার মনে আছে। আমি ইলিশ মাছ খাই, বাকি বরফ দেওয়া মাছ আমার কিছুই ভালো লাগে না, গন্ধ লাগে। কিন্তু এই মাছটা খাওয়ার পর বেশ আমার ভালো লেগেছে, টেস্টি লেগেছে। আমায় বলছিল তাই বান্ধবী যে অল্প অল্প করে সব কিছু খেয়ে টেস্ট করতে হয়, তবেই তো তার স্বাদ বুঝবে। না খেয়েই আমি খাই না, এটা গন্ধ ওটা গন্ধ, সেটা না করে একটু ভালো করে রান্না করে দেবো, দেখবে কত সুন্দর লাগবে। এর আগের দিন ভালো মা টক করে দিয়েছিল, আর আমি তো মাছের টক খেতে প্রচুর ভালোবাসি, তাই আমি যখনই যাই মাছের টকটা আমার জন্য করেই। মাছের টকটা খেয়েছিলাম, আমি বললাম কিন্তু মাছের টক কী করো, এমনি রান্না করলে আমার গন্ধ লাগে। বললো ঠিক আছে আমি রান্না করে দেবো, তুমি খাওয়ার পর বলো কেমন হয়েছে। আর এই যে মাছগুলো আমাকে কী করে বাছতে হয় শেখাচ্ছিল। বাছার পর এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এটা আমি জানতাম যে নুন হলুদ মাখাতে হয় যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে, ঠিক আছে। আর এই যে তারপর গরম গরম তেলে দিয়ে দিল এই একটা গোটা মাছ রেখেছিল, এটা আমায় ভাজা খাওয়াবে বলে। আর ভাজাও টেস্টি লেগেছিলো, আমি ভাজাটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, কিন্তু অন্য রান্না কেমন লাগবে আমি সেটা বুঝতে পারিনি। এই যে ভেজে তুলে নেওয়া হয়েছে, এবার সব অল্প অল্প করে, আর একটা কেটে দিয়েছে বলে সেটাকে গোটা জয়েন করে গোটা করেছে। ব্যাস তারপর আমায় দিয়ে দিল মাছ খেতে। আমি এই ফাঁকে একটু মাছ ভাজাটা খেয়ে নিচ্ছিলাম, এই যে দেখছিলাম খুব টেস্টি হয়েছিল মাছ ভাজাটা। আমি বলছিলাম এর ওপর দিয়ে যদি একটু লেবু আর একটু পেঁয়াজ রিং রিং করে কেটে আর একটু শশা, ব্যাস তাহলেই জমে যেত। আর ওপর দিয়ে একটু বিট লবণ কিংবা হচ্ছে চাট মশলা ছড়িয়ে দিলেই ব্যাস পুরো রেস্টুরেন্টের খাবার খাওয়া হয়ে যেত। এই যে আমার স্পেশাল আইটেম রান্না হচ্ছে মাছের টক। প্রথমে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল, তারপরে এই যে ভাজা মাছগুলো বললো খুব সহজ মাছের টক করা। এই যে এবার ওই তেঁতুল জল, তার আগে তেলটা ছিল ওই কড়াইয়ে, না হলে প্রথমে একটু তেল গরম করে তার সঙ্গে একটু লঙ্কা এসব দিয়ে দিতে হবে, ব্যাস। এবার ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিল, হলুদটা দিয়ে দেওয়ার পর মাছগুলো দিয়ে দিল। গরম মাছ এবার ফুটতে থাকবে, এবার যত ফুটবে এর মধ্যে তত ঢুকে যাবে চিনি নুন সব, তার টেস্ট হয়ে যাবে। ব্যাস সুন্দর হয়ে গেছে মাছের টক। চলো টাটা।